জন্মগতভাবে গায়ের রং সাদা হওয়ায় ছেড়ে গেছেন বাবা। এবার সেই ছোট্ট আফিয়ার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তারেক রহমানের নির্দেশে আজ সেই আফিয়া ও তার মাকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে এবং সেই সময় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান নিজে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আফিয়ার মা। জানা যায়, গায়ের রঙের কারণে জন্মের পরেই আফিয়া ও তার মাকে ফেলে চলে যায় তার বাবা। অভাবের সংসারে যখন থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, তখন বিষয়টি নজরে আসে বিএনপি হাইকমান্ডের। এরপরই তারেক রহমান তার পুনর্বাসনের দায়িত্ব নেন। ঘর উপহার পাওয়ার পর আফিয়ার মা বলেন, আমার কোনো থাকার ঘর ছিল না, এখানে ওখানে থাকতাম। আজ তারেক রহমান আমাকে একটি ঘর উপহার দিয়েছে এবং আমার বাচ্চার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। আমার একটা থাকার জায়গা ছিল না, ঘর ছিল না, আমার বাচ্চা নিয়ে এখানে ওখানে রাত থাকতাম চাচার বাড়ি। কিন্তু তারেক রহমান ভাই তারেক, তিনি বাইরের থেকে দেখেছেন যে আমার একটা থাকার স্থান নাই, ঘর নাই। তিনি আমাকে একটা ঘরের ব্যবস্থা করার জন্য অমিত ভাইকে পাঠিয়েছেন আমাদের বাড়ি। তিনি এসে দেখেন আসলেই আমার একটা থাকার ঘর নেই, তাই আমাকে একটা থাকার জন্য তিনি বলেছেন ঘর দিব। তা আমাকে একটা ঘর দিছেন আর বলেছেন তোমার বাচ্চার পড়াশুনোর দায়িত্ব আমি নিব এবং তারেক রহমান নিবে, তাই বলেছেন। স্থানীয় বিএনপি নেতারা আজ আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তার হাতে তুলে দেন। তারা জানান, শুধু রাজনীতি নয়, মানবতার সেবায় তারেক রহমান সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন, এটি তারই একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানবিক উদ্যোগটি ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আমরা কখনোই কথাগুলো তুলে আনিনি, শুধু ওনার এই কাজের মাধ্যমে নিজেরা অনুপ্রাণিত হয়েছি এবং উৎসাহ পেয়েছি মানুষের পাশে দাঁড়াবার, মানুষের জন্য কাজ করবার। আমি আজকে শুধু এখানে উপস্থিত সকলের কাছে এইটুকুই অনুরোধ করব, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশবাসীর জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন, দেশবাসীর যে কাজ করেছেন। আমরা আসুন সকলে মিলে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকেও সেই তৌফিক দেন, যাতে করে তিনি তার বাবা এবং মায়ের দেখানো পথে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার বাকিটি জীবন আত্মত্যাগ করতে পারেন। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা।